আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি দেখানোর অনুরোধ রইল। আজকের বিষয় একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। ঠাকুর কেমন করে সেই নমস্কার শেখালেন? নমস্কার বিশেষত একটি হিন্দু রীতি, অভিবাদন ও সম্ভাষণ ক্ষেত্রে ব্যবহার করা হয়। হাতের তালু দুটিকে পরস্পর সংলগ্ন করে কিছুটা নত হয়ে আঙুলগুলিকে উপরের দিকে নির্দেশ করা হয়, আর বুড়ো আঙুল বুকের কাছে থাকে। এই ভঙ্গিটিকে যোগে অঞ্জলি মুদ্রা বা প্রণাম আসন বলে। আবার কোনো শব্দ উচ্চারণ না করেও এই ভঙ্গিমাটি করা হয়ে থাকে, কিন্তু দুই ক্ষেত্রেই অর্থ একই। এরই আরেক নাম অঞ্জলি। যে সময় হাতের দুই তালুর মাঝে আমরা ফুল বা জল দান করি, গ্রহণ করি, এটি সম্মান, শ্রদ্ধা, আশীর্বাদ বা প্রার্থনা সূচিত করে। এটি একটি বিনম্র শ্রদ্ধার প্রতীক। ফলে এই ভঙ্গি বা প্রার্থনা উপাসনার জন্যই ব্যবহৃত হয়। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু ভালো লাগলে আমাকে এগিয়ে যেতে তা সাহায্য করবে। ঋগ্বেদে নমস্কার শব্দটি সংস্কৃত শব্দ। নমস ক্রি ধাতুর সঙ্গে ঘং প্রত্যয় যোগ করে নমস্কার শব্দ এসেছে। নম কথাটির অর্থ প্রণাম বা নত হওয়া ঈশ্বরের কাছে। তাই এর অর্থ হলো প্রণাম করা বা ঈশ্বরের উদ্দেশ্যে নত হওয়া। সময় বিশেষে দেবতা বা ভগবানের উদ্দেশ্যে নত হওয়া, আর মানুষকে বোঝালে সম্মান বা অভিবাদন জানানো বোঝায়। হিন্দু ধর্মে এবং সিন্ধু সভ্যতাতেও খনন কার্যের সময় প্রচুর পুরুষ ও নারীর নমস্কার ভঙ্গি মূর্তি টেরাকোটার পাওয়া গেছে। প্রাচীন হিন্দু গ্রন্থে নমস্কারকে অতিথি দেব অর্থাৎ অতিথি দেবতা তুল্য এই হিসাবেই গণ্য করা হতো। প্রণামের 6টি রূপ। এর মধ্যে একটি হলো নমস্কার। প্রকৃতভাবে 3 প্রকার: কায়িক অর্থাৎ দেহ দিয়ে, বাচিক অর্থাৎ কথা বলার মধ্য দিয়ে, এবং মানসিক মনের মধ্য দিয়ে। এই 3টি একে অপরের সঙ্গে সংযোগ করেই তা পরিপূর্ণ প্রণামের বিশেষ লক্ষণ বা নমস্কারের বিশেষ লক্ষণ বোঝায়। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অন্তরঙ্গ পার্ষদ স্বামী অদ্ভুতানন্দ লাটু মহারাজ, স্বামী বিবেকানন্দের আদরের প্লেটু, তার স্মৃতিতে ভক্তপ্রবর শ্রী গিরিশচন্দ্র ঘোষের সঙ্গে স্বয়ং ঠাকুরের বিশেষ কথোপকথন তুলে ধরেছেন। একদিন গিরিশবাবু ঠাকুরকে 2 হাত জোড়ো করে নমস্কার করলেন। অমনি আমাদের সামনে ঠাকুর কোমর নুইয়ে নমস্কার করলেন। গিরিশবাবু আবার ঠাকুরকে এভাবেই নমস্কার করায় উনি আরো নিচু হয়ে নমস্কার করলেন। এভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যখন মাটিতে শুয়ে দণ্ডবত হলেন, তখন ঠাকুর তাকে আশীর্বাদ করলেন। পরবর্তীকালে গিরিশবাবু বলেছেন, এবার ঠাকুর এসেছেন নমস্কার করে জগৎ জয় করতে। কৃষ্ণ অবতারে বাঁশি, চৈতন্য অবতারের নাম, আর এবারের অস্ত্র নমস্কার। আমাদের তিনি হামেশাই শেখাতেন, ওরে দণ্ডবত হতে শেখ, মান অভিমান সব দূরে চলে যাবে। বস্তুত ওই সময় থেকেই
পশ্চিমী সংস্কৃতির ঢেউয়ের প্রবল ধাক্কায়, ইউরোপীয় প্রবল সংস্কৃতির যে ধাক্কা এসেছে ইউরোপের, সেই ধাক্কায় মানুষ দিশে হারা। ইংরেজি কায়দায় হ্যান্ডশেকের আগমন হয়েছে। মানুষ কদাচিৎ নমস্কার করলেও তা বাহ্যিক, আত্মগরিমাপূর্ণ, আবার নমস্কারে তা নমস্কারে পরিণত হয়েছে, আধা নমস্কার, পুরোপুরি নমস্কার নয়। তাতে না ছিল দেহ মনে ভক্তি ভাবে আপ্লুত শ্রদ্ধা ও ভালোবাসা, ছিল লোক দেখানো এক সম্ভাষণ। সাষ্টাঙ্গ প্রণিপাত মানুষ ভুলতে বসেছিল, যেখানে দণ্ডবত অর্থাৎ দণ্ড বা লাঠির মতো মেঝেতে শুয়ে প্রণাম, যার বিকল্প নাম হলো সাষ্টাঙ্গ প্রণাম, অর্থাৎ শরীরের 8টি অংশ, কপাল, বুক, 2 হাত, 2 হাঁটু ও 2 পা মাটি স্পর্শ করে সম্পূর্ণ আত্মসমর্পণ করা। এই ভঙ্গির এক বিশেষ উপকারিতা রয়েছে। মনে একাগ্রতা ও পরম প্রশান্তি আনতে সাহায্য করে, অহংকার দূর হয়। ফলস্বরূপ ভক্তের মধ্যে এক নম্রতা ভাব সৃষ্টি হয়। এভাবেই গিরিশের মধ্য দিয়ে ঠাকুর দণ্ডবত প্রণামের ভঙ্গি শিখিয়েছেন, সকল ভক্তকে শেখাচ্ছেন। বিনম্রভাবে অহংহীন হয়ে নিজেকে মাটির সঙ্গে মিশিয়ে ইষ্টদেবতার কাছে আত্মসমর্পণ করতে। তিনি এসেছিলেন আমাদের মান অভিমান, কাঁচা আমির অহংকার দূর করতে। তিনি তো গড়তে এসেছেন, তিনি ভাঙতে আসেননি। প্রতিভাবান গিরিশ ঘোষ, ভক্তপ্রবর গিরিশ ঘোষ ছিলেন বাংলা থিয়েটারের প্রতিষ্ঠাতা। জন্ম 1844 সালের 28শে ফেব্রুয়ারি কলকাতার বাগবাজারে। বাবা নীলকমলের তীক্ষ্ণ বুদ্ধি ও মা রায়মণির ভক্তি গুণটি পেয়েছিলেন তিনি। কবি, সঙ্গীতজ্ঞ, নাট্য নির্দেশনা, অভিনয় ছাড়াও খুব দ্রুত অভিনব চিন্তা করার ক্ষমতা। 6টি দৃশ্যের নাটক একসঙ্গে বিল্বমঙ্গল লিখেছিলেন মাত্র 28 ঘন্টায়। শতবার একাদশীর জন্য 26টি গানও লিখেছিলেন মাত্র 1 রাতে। তিনি প্রায় 80টি পৌরাণিক, ঐতিহাসিক ও সামাজিক বিষয়ক নাটক রচনা ও পরিচালনা করেছেন। বস্তুত গিরিশচন্দ্রের হাত ধরে বাংলা থিয়েটারের স্বর্ণযুগ ফিরে এসেছিল। ব্যক্তিগত জীবনে গিরিশচন্দ্র ছিলেন ঘোরতর ঈশ্বর বিরোধী। কারণ পারিবারিক জীবনে নানান আঘাত ও অনেক মৃত্যুর সংবাদ তাঁর ঈশ্বরের প্রতি বিশ্বাস হারানোর কারণ। অসুস্থ ও অচেতন অবস্থায় অনেক কম বয়সে তিনি প্রথমবার জীবনের অস্তিত্ব অনুভব করেছিলেন। তার বাঁচার আশা ছিল না। সেই মুহূর্তে তিনি এক অভূতপূর্ব ঈশ্বরের অস্তিত্ব অনুভব করেন। পরবর্তীকালে শ্রী শ্রী মার মধ্যে সেই স্বপ্নদৃষ্ট দেবীকে প্রত্যক্ষ করেন। নাট্য সম্রাজ্ঞী নটি বিনোদিনীকে নিয়ে তিনি স্টার থিয়েটারের চৈতন্য লীলা নাটকটি মঞ্চস্থ করেন। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ দেব এই নাটক দেখতে গিয়েছিলেন এবং এখানে প্রথম শ্রী ঠাকুরের সঙ্গে গিরিশচন্দ্রের সাক্ষাৎ এবং এই কথাগুলি, স্মৃতিগুলি লাটু মহারাজের সেই সময় অবতারণা। পরে গিরিশচন্দ্র ও বিনোদিনী ঠাকুরের আদর্শে অনুপ্রাণিত হন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। শ্রী শ্রী ঠাকুরের সাক্ষাতের আগে তিনি ছিলেন মদ্যপ, স্বেচ্ছাচারী, বেপরোয়া, ঈশ্বরে অবিশ্বাসী,
ও বিশৃঙ্খল জীবন আচরণে অভ্যস্ত এক বিদ্রোহী প্রকৃতির মানুষ। শ্রীরামকৃষ্ণ দেবের কাছে তিনি ছিলেন কাল ভৈরব। কিভাবে একগুঁয়ে গিরিশকে ভক্তে পরিণত করেছিলেন তার পরিচয় আমরা পাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে। বোধ করি ভক্ত গিরিশ ঘোষই ঠাকুরকে প্রথম অবতার বলে ঘোষণা করেছিলেন। একগুঁয়ে জেদি মত্ত মনকে তাই তো সঁপে দিতে পেরেছিলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে, আর বকলমা দিয়েছিলেন ঠাকুরকে, যেখানে শুধু ভক্তির আমি, তুমি ঠাকুর আমি ভক্ত, আমি কিচ্ছু জানি না, সব ভার তুমি আমার নাও। ভক্তের সেই আরতি প্রার্থনা ভগবান শ্রী শ্রী ঠাকুরের উপর 16 আনা বিশ্বাস ছিল। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে, আমার সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার সংসারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সবাই ঠাকুরের কৃপায় সুন্দর সুস্থ থাকুন এবং নমস্কারের মধ্যে